নমস্কার, আমি শুভ। অনেক দিন পরে এলাম ভিডিও করতে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি বেবিদের জন্য, বাচ্চাদের জন্য। ঠিক বেবি না, যারা ছোট আর কি, টিনেজের নিচে যাদের বয়স তাদের জন্য। তো প্রথমে হচ্ছে পৃথিবীর কোন প্রাণীরা সব থেকে বেশি ঘ্রাণ শক্তিতে প্রবল। তো আমরা কম বেশি সবাই জানি, আমাদের আশেপাশে যে সমস্ত কুকুর ঘুরে বেড়ায় সেই কুকুরদের ঘ্রাণ শক্তি কিন্তু অত্যন্ত প্রবল। এর পরে আসি, তারপরে কারা? তারপরে হচ্ছে গ্রিজি বিয়ার। গ্রিজি বিয়ারের ঘ্রাণ শক্তি এতটাই সাংঘাতিক যে ওরা যদি 20 মাইল দূরেও কোনো খাবার রাখা থাকে, ওরা সেটা খুঁজে বার করতে পারে। গ্রিজি বিয়ারের পরে কে? তারপরে আসে আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকান এলিফ্যান্ট যদি কোনো জায়গায় 20 কিলোমিটার দূরে বা 20 মাইল দূরে কোনো জল রাখা থাকে, সেই জলের গন্ধ শুকে ওরা পৌঁছে যেতে পারে। ওদের ঘ্রাণ শক্তি হচ্ছে এতটাই প্রবল। তারপরে আসছে ব্লাড হাউন্ড। ব্লাড হাউন্ড কি? ব্লাড হাউন্ড হচ্ছে এক রকমের কুকুর, যে কুকুরগুলোকে কোনো খুনের তদন্তে বা পুলিশ মিলিটারিরা ইউজ করে। তো এরা খুনের গন্ধ, মানে রক্তের গন্ধ এত শার্প শুকে নিতে পারে যে যত দূরেই রাখা থাকুক, যদি সেই রক্তের ট্রেস এই জায়গাতে উপস্থিত থাকে, ওরা এই গন্ধটা শুকে মোটামুটি 4, 5, 10 কিলোমিটার পর্যন্ত, যদি ওই রক্ত অন্য কোথাও গিয়ে থাকে 10 কিলোমিটারের মধ্যে, ওরা খুঁজে বার করতে পারে। এটা হচ্ছে ব্লাড হাউন্ড। এছাড়া কি আছে? গ্রেট হোয়াইট শার্ক। এটা জলের মধ্যে। গ্রেট হোয়াইট শার্ক কী করে? ধরুন, যদি একটা বিশাল সাইজের পুল হয়, একটা অলিম্পিক সাইজের যদি পুল হয়, সেই পুলে যদি একটা ড্রপ খুন বেরোয়, মানে ধরুন আপনি সাঁতার কাটতে নেমেছেন আর সেই জলে আপনার একটু খুন, মানে আপনার একটু রক্ত বেরিয়ে গেছে, তাহলে কিন্তু ওরা ওই রক্তের গন্ধ শুকে আপনার কাছে চলে আসবে এবং আপনাকে বা তোমাদের ধরে নিয়ে মারতে পারে। এটা হচ্ছে গ্রেট হোয়াইট শার্ক। তারপরে আসে টার্কিশ ভালচার। সেই ভালচার কিন্তু যত দূরে থাক, মানে ওরা আকাশের ওপরেও যদি ঘুরে দাঁড়াচ্ছে, আর ওরা যদি কোনো মৃতদেহ দেখতে পায় যেখানে পচা মাংস রয়েছে, সে মৃতদেহ মানুষ হতে পারে, অন্যান্য পশুর হতে পারে, তারা কিন্তু সেই গন্ধ শুকে নিচে চলে আসে। তাহলে এই যে কটা প্রাণীর নাম বললাম, কুকুরের সাথে এই প্রাণীগুলো সমানভাবে গন্ধের পরিপ্রেক্ষিতে অত্যন্ত পারদর্শী। নমস্কার।